আজ মঙ্গলবারের লাঞ্চের মেনু নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। মেয়েকে খাবারের আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। আজকে হয়েছে চিংড়ি মাছ আলু পটল দিয়ে, তার সাথে বাজার থেকে পালং শাক এনেছিলাম, পালং শাক বড়ি দিয়ে, আর একটা তরকারির মতো হয়েছিল, তার সাথে ছিল মূলো শাক ভাজা, আর সবারই ছিল যে ডিম ভাজা, আর ভাত তো ছিল, আর তার সাথে মুসুরির ডাল ছিল। এই ছিল আজকের মেনু। এখন দেখো মেয়ের থালাতে আমি ভাত বেড়ে নিচ্ছি। ওকে প্রথমে ভাত দিয়ে দিচ্ছি। ওর আস্তে আস্তে এবার বাড়ছে বয়স, মানে ও একটুখানি ছোটো থেকে এবার বড় হচ্ছে। এবার ওকে নিজের খাবারটা নিজেই খেতে হবে। অন্যদিন আমি খেতে দিই, সেই জন্য কিন্তু সুন্দর করে পুরো বড়দের মতো পাত গুছিয়ে দিচ্ছি, যাতে ওর খেতে ইন্টারেস্টও লাগে এবং ও নিজে নিজে আস্তে আস্তে খেতে শিখেও যায়। কারণ বড় হওয়ার সাথে সাথে বাচ্চাকে সব কিছুতেই ছাড়তে হয়। তো এখানে ভাত দিয়ে দিলাম, এখানে মূলো শাক ভাজা দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম পালং শাকের চচ্চড়ি। ও মানে অন্যান্য বাচ্চাদের কি হয় জানি না, কিন্তু ও ছোটোবেলা থেকে যেহেতু শাকপত্র আমি ওকে দিই, সেই জন্য ও শাক ভাজা, শাক চচ্চড়ি এগুলো খেতে ভালোবাসে। আর ওর তো সবচেয়ে হচ্ছে ডিম প্রিয়, মানে ডিমের যে কোনো রকম মেনু, ডিম সেদ্ধ, ডিম ভাজা, ডিমের পোচ, ডিমের অমলেট, যা বলো তাই খেয়ে নেবে। আর শেষে দিয়েছিলাম ওকে আলু পটলের তরকারিটা একটু ঝাল ছিল বলে ওকে একটু কমই দিয়েছিলাম। ওকে আমি ঝাল খাওয়ানো অভ্যেস করেছি ছোটোবেলা থেকে, সেই জন্য অন্যান্য বাচ্চাদের তুলনায় ও ঝাল একটু বেশি খেতেই ভালোবাসেন। আর ওকে মুসুরির ডাল দিয়ে দিয়েছিলাম, ডালটা দিয়ে খেতে ও খুব ভালোবাসে। তো ও নিজে নিজে ডাল দিয়ে মেখে খেতে পারে কিনা দেখি, চলো ওকে দিয়ে দিই খাবার। তো খাবার মোটামুটি রেডি হয়ে গেছে, এবার ওকে ডেকে আমি খাবারটা ওর হাতে দিয়ে দিলাম। এবার নিজে খেতে পারে কিনা দেখা যাক। তো নিজে বসে গেছে খেতে, দেখা যাক।